যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনব। চিরাত দত্তাং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। বিত্তংটা আমি তিনটে সমাস করছি, বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং নিত্য প্রয়োজন, বিত্তং কর্ম বা কর্তব্য। উদ্বৃত্তং মায়েরা চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখেন না, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো বলি, যদি আপনারা কাজ বাড়িতে খেতে যান, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নাই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, উদ্বৃত্ত করা। আরো সহজ করে দিই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? বাবা মায়ের কাছে ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু খুব প্রিয় হয়। কারণটা হলো এটাই, ওটা শেষ গুড়ন্তি, তো ভালোবাসা একটু বেশি পায়। বোঝা গেল কেন এটা বললাম? বিশ্বপিতার 4 ছেলে, আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট, কনিষ্ঠ। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, ওটা ডেঞ্জার তৈরি হবে। ওই জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন। মায়ের আধখানা মিষ্টি দেওয়ার মতো প্রেমটা কেটে রাখলেন, প্রেমটা দিলেন না। উদ্বৃত্তং বাঁচালেন প্রেম, নাম দিয়ে দিলেন। সত্য যুগ, তেতা যুগ, দাপর যুগ সব যুগেই নাম ছিল, কিন্তু প্রেম ছিল না। কেন? প্রেমটা উদ্বৃত্ত করলেন ছোট ছেলেকে দেবার জন্য। বুঝে নেওয়া গেল? এইবার ধরুন আপনাদের কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায়, কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদী এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদী এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় সমাজ কি ছিল? নৈবিত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? ও মায়েরা, বেঁচে থাকতে গেলে 4টে জিনিস আমাদের প্রত্যেক দিন দরকার: আহার, বিহার,
নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, দুটো কিন্তু কম্পালসারি চাই, আহার, নিদ্রা, তাই তো মা? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, তাহলে শরীরটা ভালো থাকে। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কারো খাওয়া নিয়ে বলছি, কার জন্য খাই? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। সুইচ মারলে কথা বেরোচ্ছে, সুইচ না মারলে বেরোবে না। সুইচ মারলে হাত পা নড়বে, না হলে নড়বে না। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। ও মায়েরা, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। বলুন, সকাল থেকে হরিনাম শুনছেন, কি কি কল্যাণ হয় হরিনাম শুনলে? কেউ না কেউ তো বলেছে নাকি? একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে হরিনামে কি কি উপকারিতা। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। কি হয়? সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, হরি তাই গৌর হরি মঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরি ইহাই মোরা জানি। তাহলে আমরা যে পাপ করছি প্রত্যেক দিন হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়ে যায়। আর কি হয়? সংসারের সব অমঙ্গল চলে গিয়ে শান্তির উদয় হয়। তার জন্য তুমি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করো, তো মহানন্দে জীবন যাপন করতে পারবে। বুঝে নেওয়া গেল? এইবার বলি, তাহলে হরিনামে কি কি উপকার হয় মায়েরা জেনে গেলে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো দীপথরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, সেটা যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায়, তাদের মুখে হরিনাম সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগলেও তোমার ভেতরে গিয়ে ওটা বিষক্রিয়া করবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্বাং, আমাদের ভেতরের মানুষটা, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মারাম, সেই আত্মারামকে বাঁচিয়ে রাখতে গেলে, ভালো রাখতে গেলে কি খেতে হবে? চলুন, যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণ দাস, তখন তার বয়স কত? 80 বছর। হাত থরথর করছে, ধরতে পারছে না কলম। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণ দাস, প্রভু জীবের নৈবিত্তিক কর্তব্যের জায়গায় আদি লীলা, যদি পুরনো চৈতন্য চরিতামৃত কারো বাড়িতে থাকে, পুরনো খুলে দেখবেন আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে আজও। নৈবেত্বাং, জীবের নিত্য কর্তব্য কি, সেই 6টা লাইন কি লেখা আছে ভালো করে শুনে নিন। এটা আপনার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে। কি 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো হো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, কি গাইব?
ষোলো নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। তাই আগ হৃদয়ে জপ হইয়া স্বতন্ত্র। যাই আদি হৃদয় জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, অন্নগত প্রাণ, প্রচুর কাজের চাপ, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা মুখে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন, আকার ইঙ্গিতে কিছু বুঝিয়ে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, হৃদয়ে প্রেমানন্দের উদয় হবে, যাবে আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে বুঝে নেওয়া গেল নাই বিত্বাং আমাদের নিত্য প্রয়োজন। বাকি আছে বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্তব্য করলে পরজন্মে আবার আমি মানুষ হতে পারবো, এটা জানার দরকার নাকি? কারণ ভগবানের কাছে তো আমরা চাইতে যাই, দিতে কেউ যাইনি। যদি এক থালা ফল দিই ভগবানকে, তাহলে এক ঝোড়া চাইবো। হরি বল। কি চাইবো ও মায়েরা, কি চাইবো? এ জন্মে যা হওয়ার হয়ে গেছে, পরের জন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও নাকি? হ্যাঁ, এটা চাইবো না। কি চাইবো? আবার যদি আসি দয়া হে ভাবসান সারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচুকুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রয়োজন নাই, খুব ধনীর ঘরে জন্ম দিও না। তাহলে কোথায় জন্ম দেবে? একবারে নিকৃষ্ট কুলে আমার জন্ম দাও। কেন? তাহলে আমার জাতির অভিমানটা আমার মধ্যে থাকবে না। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি গব, গাইব তোমার না, তোমার মতো নেই কো আপন যা, ও দয়াল রে, তোমার
আপন বোবা মুখে ভাষা তুমি হরি বল অন্ধেরি আলো এ জগতে যে ব্যক্তি কথা বলতে পারে না তুমি তার মনের ভাব প্রকাশ করে দাও। ভাষা তুমি যে দেখতে পায় না তাকেও তুমি ব্রজধাম নিয়ে চলে যাও। তোমার করুণা দয়া তার উপরে ঢালো। তুমি গোবিন্দ ঘোষের সন্তান হয়ে পুত্রের কাজ করলে, তাতে কি প্রমাণ দিয়েছো জানো? বলি অপুত্রের পুত্র তুমি, পুত্রের পুত্র তুমি নির্ধনীর ধন। তোমার মতো নেই কো আপন জন। ও দয়াল রে তোমার মতো নেই কয় আপন জন দয়াল রে দয়াল তোমার মতো নেই কয় আপন জয় রাধে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তাং নৈবৃত্তাং, এবার বৃত্তাং বৃত্তি কর্ম বা কর্তব্য। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, বর্তমান কলিযুগ ওটা পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। কেন? এটা হিন্দু ধর্মে নিয়ম। নিজে করব না, কিন্তু কেউ করলে সহ্য হবে না, তার সমালোচনা করতে ছাড়বো না। দেখবেন, আর যার জন্য আজকে আমাদের হিন্দু ধর্মের এই অবস্থা, অবক্ষয়। হ্যাঁ, চলে যান গিয়ে দেখুন মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাবার সম্পত্তি। হিন্দু সনাতন ধর্মটা আমাদের বাপের সম্পত্তি। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন এ কথা বললাম কেন, দেখুন আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। আমরা আমাদের ধর্ম নিয়ে কি সচেতন? কোনো সময় সচেতন নয়। যদি আপনাকে প্রশ্ন করি, আপনি তো হিন্দু, হ্যাঁ, বলুন তো হিন্দু ধর্মটা কি? ধর্মই বলতে পারবেন না, আর হিন্দু তো দূরের কথা। ধর্ম কাকে বলে? 13 বছর এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে বিনা পয়সায় ড্রাইভারি করেছিলেন, শুধু ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য। তাও অর্জুন বুঝলো না। শেষ দিন যখন ভগবান নেমে যাচ্ছে, অর্জুন বলছে সখা বলে যাও, বললে আর হবে না, 13 বছর কমপ্লিট, পূর্ণ হয়ে গেছে। অর্জুনও শুনবে না, কৃষ্ণও বলবে না। তখন অর্জুন পিছনে পিছনে যাচ্ছে, সখা বলে যাও। দেখবেন মা যদি কোথায় বেরো, বাচ্চা ছেলে মেয়ে থাকলে বাড়িতে বায়না করেন, ও যাবো যাবো না, তোর জন্য ভালো লজেন আনবো, ক্যাডবেরি আনবো, যাবো। শুনবে না, তখন মা কি করে? ঘুষি পাকিয়ে ঢিপ ঢিপ করে দুটো পিঠে দেবে, তারপরে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যাবে, চল। তাই করে না? এখন অর্জুন তো কিছুতেই শুনবে না, আর ভগবানও বলবে না। সখা বলে যাও, হবে না। যখন অর্জুন ছাড়ছে না, ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর।
আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, ও গোসাই, বলো। সব সময় তখন থেকে ধর্মরে ধর্মরে করছেন, মরে যেয়ে কি ধরা যায়? আরে আমি একবারও বলেছি মোরে, ওটা বানান তো ম রয়কার মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার মোরে মানে আমাকে আগে ধর্ম রে পরে ধর্ম রে। ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দোলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলা। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দোলা। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই রে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। বুঝে নেওয়া গেল কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। তাহলে ধর্মটা বুঝলাম, এবার হিন্দুটা কি বলবো কি? আপনি যে নিজেকে দাবি করবেন আমি হিন্দু, হিন্দু কাকে বলে তাও জানি না। ভালো করে শুনে নিন, যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তাহলে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার বলুন, সারাদিনে কতক্ষণ হিত করেন মানুষের? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কাকে দয়া করেন? কার উপকারে লাগেন? নিতাই গৌর হরি বল। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতে আপনি মানুষ হলেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতে মানুষ হয়েছেন, এটাই আপনার অহংকার হওয়া উচিত। আপনি ভারতবাসী। কিসের অহংকার? শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? যদি শুনতে চান বলবো, বলবো কি? ভারতে মানুষ হয়ে কি করলাম? দিশি দিশি শুধু পচাল পাড়িলি, দিশি দিশি শুধু পচাল পাড়ি, হরি নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে। মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে, ওরে চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে। দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শপথে নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে, কেন আসিলি হবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। 84 হবে। কেন বারি তুই মানুষ হলি? কেন রে তুই মানুষ হলি? পানি ধনি বাদাম পদে মাথা,
মগরে মনি দপা রে নি ধা পা ধা মা পা মা রে রে পা 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 মা দা 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 পা নি 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 দা 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 রে সা নি দা পা নি দপা রে নি দপা কনবা তো মানুষলি মন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি মন কথায় কথায় সময় গেল কাজে করলে কি লোচন দাসের এই মিনতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রতি বছর কীর্তন হয় এখানে, তাই তো? আপনারা প্রতি বছর কীর্তন শুনছেন, কিন্তু দুর্ভাগ্য কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন? যখনই কোনো কীর্তনিয়া কোনো মহাজনের নাম বলবে, কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, শশীশেখর দাস, লোচন দাস, গোকুলানন্দ দাস, নয়নানন্দ দাস, বলরাম দাস, দুঃখীকৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। এখানে প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে তো একটা প্রণাম করা যায় নাকি? লোচন দাসের এই মিনতে মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাখরে মতি। কি হবে তো যাবার গতি, ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কি ভগবান, কি মহাপ্রভু, কাকে ডাকছেন আপনি? এটা প্রমাণ হবে, আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষের চারিত্রিক গুণাবলী কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর কোথায় হরি বল, সময় গেল কাজে করলি কি। কদিন রহিবে বাবু মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি মায়া
লাইনটা আপনারা গাইবেন কি, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কবে তোমাকে কি কথা বলি, কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর সে চলিবে। কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি